হ্যালো গাইস, তো ইউটিউব এসইওর এই যে দুই মেইন ফ্যাক্টরকে আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে অন পেজ অপটিমাইজেশন বা যেটাকে বলে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করা, পাশাপাশি আরেকটা হলো ইউজার এনগেজমেন্ট। তো ওইগুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নেব অ্যাকচুয়ালি অন পেজ অপটিমাইজেশন কীভাবে করতে হয়। তাই জন্য আমরা এই যে আপলোড বাটন, এটাতে কন্ট্রোল কি চাপা অবস্থায় এখানে ক্লিক করলাম, তো নতুন একটা ট্যাবে ওপেন হবে। আমি চাচ্ছি না এটা অমিট হয়ে যাক বা এখান থেকে চলে যাক। তো এই অবস্থায় এখানে বলতেছে ড্রাগ করুন বা সিলেক্ট করুন। এখানে ক্লিক করে এখান থেকে পাবলিক করতে পারেন, প্রাইভেট করতে পারেন, যা ইচ্ছা তাই। দেখ, আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা একটা ফাইল চয়ন করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন আসছে, আমরা দেখতেছি অলরেডি। এই যে বেসিক ইনফো, অ্যাডভান্স ইনফো, এরকম অনেক কিছু আছে। দেখ, এখান থেকে ক্যাটাগরি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, বিকজ ওইগুলোর উপরেও অনেক ভিজিটর আসতে পারে। যাক, প্রসেসিং হচ্ছে, তো আমরা প্রসেসিং হচ্ছে কি না এটা দেখে আমাদের ব্যাপার না। আমরা ওই টাইটেল নিয়ে কাজ করবো। ওইটা কিন্তু টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম দিস ইজ নেচার ডকুমেন্টারি না, এখানে ওই ভিডিওর কিছু ইন্ট্রোডাকশন অবশ্যই দিতে হবে। অবশ্যই আপনার ইন্ট্রোডাকশন দিতে হলে আপনি ভিডিওর ওই প্রথম প্রথম কিছু অংশ অবশ্যই দিয়ে দিলে ভালো হয়, তাহলে বেটার হয়। তো অনেকে সার্চ করে আপনার ভিডিও পাবে, মিন্স ইউটিউবও অনেক কী করবে, প্রেশার দেবে যে ওইটা, বা গুগল আছে সে প্রেশার দেবে ওইটা হায়ার র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমি ডিসক্রিপশন দিতে পারি নেচার ডকুমেন্টারি, এরকম অনেক কিছু দিতে পারি যে রিলেটেড আর কি, যে ফুল নেচার ডকুমেন্টারি video covering wide range of কি বলতে পারি আমরা, যাই হোক আমরা যা ইচ্ছা তাই তাই দেবো। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনার ভিডিওর কন্টেন্টের সাথে এই যে ডিসক্রিপশন, ওইটা কিন্তু মিল থাকতে হবে, নাহলে অবশ্যই এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এবং আপনার ডিসলাইক পেতে সময় লাগবে না, বুঝছেন। এবং সার্চ ইঞ্জিন থেকে হায়ার র্যাঙ্ক থেকে ওই একেবারে নিচের দিকে যেতে সময় লাগবে না, বিকজ আপনি একদিন হয়তো হায়ার র্যাঙ্কে চলে গেলেন, পরবর্তীতে দেখবেন আর হায়ার র্যাঙ্কে নাই আপনি, বিকজ আপনি চিট করতেছেন গুগলের সাথে। এত অন পেজ অপটিমাইজেশন এই অংশে আবার দেখবো আমরা টান টাস্ক নিয়ে। এখানে আমরা অলমোস্ট টাস্ক দিতে পারি, অনেকগুলো টাস্ক দিতে পারি, যেমন নেচার ডকুমেন্টারি, বিউটিফুল নেচার ভিডিও, তারপর এন্টার পরে পরে এভাবে দিতে পারেন অনেকগুলা। তো আপনি এখানে কমপক্ষে 10টি টাস্ক দিয়ে দেবেন, এবং কতটুকু লম্বা হবে এটা চিন্তার ব্যাপার না। ইউটিউবে এখানে কোনো কী করতেছে না, ওই কতটুকু লম্বা আছে আপনার ওই টাস্ক, এটা ব্যাপার না, যতটুকু আপনার ভালো লাগতেছে ততটুকু লিখবেন। বা আমি যদি এটাও লিখে দেই, ও ফুল ডকুমেন্টারি ভিডিও, এভাবে এটা কপি করলাম কন্ট্রোল সির মাধ্যমে কিবোর্ড থেকে, দেন কন্ট্রোল বি। হ্যাঁ, এটা কোনো ম্যাটার করে না। বা এখানে সাজেস্টেড টাস্ক দিচ্ছে, আপনার ভালো লাগলে এখান থেকে ডকুমেন্টারি টিভি চ্যানেল এটা কী করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থাম্বনেইল নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে, এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ভিউ বাড়ানোর জন্য। তো ওইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বা আপনি কাস্টম থাম্বনেইলও ইউজ করতে পারেন। তো যাক, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং,
ক্যাটাগরি এটাও সিলেক্ট করে দিতে হবে আপনার। এখান থেকে তো অবশ্যই আমরা কি দিছি আমাদের এটা ওই নেচার ডকুমেন্টারি, তো এই অবস্থা আমরা এখান থেকে ট্রাভেল বাইবেন্স এরকম কিছু দিতে পারি, সমস্যা নাই। ভিডিও লোকেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেবি, তো ওই অবস্থা আপনি এখান থেকে দিতে পারেন। তো পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি অল কমেন্টস, এরকম কমেন্ট তো অবশ্যই ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করে দিতে হবে। আমরা তো ইংলিশ সিলেক্ট করে দেবো অবশ্যই। ইংলিশ সিলেক্ট মিনস ইংলিশের জন্য ইংলিশ। যাই হোক, আমরা যেহেতু বাংলাতে কী করতেছি, বাংলাও দিতে পারেন, প্রবলেম নাই। আপনার ভিডিও যদি ইংলিশে থাকে তো অবশ্যই ইংলিশ দেবেন, তাই না? যাই হোক, তো ওইটা হলো অন পেজ। পাশাপাশি আরেকটা কাজ আছে, টান এই যে ক্যাপশন অ্যাড করা, ওইটা আমরা পাবলিশ করার পর দেখাচ্ছি। পাবলিশ হয়ে যাক। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এমবেড, শেয়ার অনেকগুলো আছে। তো আমরা এখন চলে যাব ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজার, ওকে, ভিডিও ম্যানেজার, এডিট, এডিটে ক্লিক করার পর এটা চলে আসছে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন সাবটাইটেলস এন্ড সিসি, ক্লোজ ক্যাপশন যেটাকে বলে। আর আমাদের এখানে চলে আসছে, আমরা তো জাস্ট 3টা দিচ্ছি, এখানে কমপক্ষে না হলেও আপনাকে 10টা দিতে হবে, বুঝছেন? পাশাপাশি অ্যাডভান্স সেটিং তো আগে আমরা দেখছি, সাবটাইটেলস এন্ড সিসি, ক্লোজড ক্যাপশন, অ্যাড সাবটাইটেলস অর সিসি। আপনি এখান থেকে আমাদের ভিডিও এইটা, আমরা ইংলিশ দিলাম। আপলোড, আপনার সিসির আপলোডকৃত ফাইল এখানে আপলোড করতে পারেন। তারপর ক্রিয়েট নিউ সাবটাইটেলস এন্ড সিসি এখানে করতে পারেন। তো যাই হোক, এখানে অনেকগুলো মেথড আছে, সিলেক্ট মেথড করতে পারেন। যাই হোক, আমরা ক্রিয়েট নিউ সাবটাইটেলস অর সিসি ক্লোজ ক্যাপশন, যেটাকে সিসি হিসাবে আমরা এখানে দেখতেছি। তো এখানে আপনি অ্যাকশন, তো টাইপ সাবটাইটেল এয়ার দেন প্রেস এন্টার, যেমন দিস, ওকে। এখানে 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে দেখেন, তারপর এখানে বলতেছে, তো টাইম হিসাবে আপনি এখান থেকে ডিপেন্ড করতে পারেন। তো আমরা এটা কাটতেছি, এখান থেকে আমরা লিখে দিই নেচার ডকুমেন্টারি, সরি, ফুল ভিডিও। ফুল ভিডিও না দিয়ে আমরা এখানে ট্রেলার দিয়ে দিই, বিকজ আমরা মাত্র 16 সেকেন্ডের একটা ভিডিও। এটা লং করবে এতটুকু পর্যন্ত, এই যে দেখেন। তারপর এখানে আবার দিতেছে টাইম, এখানে আমরা যা ইচ্ছা তাই দিয়ে দিলাম। ট্রাভেল এয়ার ইফ, তো এভাবে আমরা যা ইচ্ছা তাই দিতে পারি। ওয়েলকাম এয়ার ইউটিউব ভিডিও, এখান থেকে টাইম আমরা ওই যে 4 আছে, এখান থেকে 4.7ও দিতে পারি, 5ও দিতে পারি, এটা আপনার ইচ্ছা। আমরা এখান থেকে ওকে, দেখেন এতটুকু পর্যন্ত এটা লং করতেছে। হ্যাঁ, দেখেন, এই দেখেন নিচের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা এভাবে বাড়াতে পারি।
দেখেন দেখেন আমরা এটা দেখতে পাইছেন। এখন কিন্তু আর এটা নাই, আমরা কিন্তু এটাকে এভাবে লং করতে পারি। দেখুন সারাটা অংশ জুড়ে এটা থাকবে, দেখতে পেয়েছেন। তো এভাবে আমরা এই কথার সাথে সাথে আমরা আমাদের সাবটাইটেল ইউজ করতে পারি। এটা আপনি বুঝতে হবে আপনার কথা, মানে ভিডিওতে কখন কোন ভয়েস আছে, বা আপনি যদি নিজ থেকে ভয়েস ডকুমেন্টে ভিডিওতে এড করতে চান তো এটা আপনার ব্যাপার। তো এভাবে আপনি করতে পারেন। তো এই যে এই যে সিসি মানে ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেলস, ওইগুলো কিন্তু আপনার অন পেজ অপটিমাইজেশন অনেক উপকারী, বিকজ গুগল কিন্তু ওইটাকে ইন্ডেক্স করে, ওইটার উপরেও কিন্তু আপনার হায়ার র্যাঙ্কিং নির্ভর করে। ওকে, তো মনে রাখবেন ওইটা। তো ওইটা গেল আমাদের অন পেজ। আমরা সিম্পলের মধ্যে বোঝানোর চেষ্টা করছি, এটা নিয়ে তো ডিটেলস অবশ্যই আমাদের সামনে আছে লেসনে। তো তারপর হলো আমাদের এই যে ইউজার ইনজাজমেন্ট বলছিলাম, ওইটা নিয়ে। তো ওইটা আমরা ওইটার জন্য দেখাচ্ছি। যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি, এই যে রাইস অফ ব্ল্যাক হলফ ডিসকভারি উইথ ওয়াইল্ড অ্যানিমালস। ওকে, আমরা এটাকে পুশ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইক পড়ছে 161, ডিসলাইক এটার সংখ্যা উপর নির্ভর করে। এটা যদি অনেক ডিসলাইক হতো 8টি, মানে লাইক হইতো 8টি এবং ডিসলাইক হইতো 161, তাহলে কিন্তু আপনার হায়ার র্যাঙ্কে নিত না, অনেক খারাপ অবস্থা নিত। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ার আছে, শেয়ার কতগুলো আছে ওইটার উপর নির্ভর করে। তো যত বেশি শেয়ার হবে তত হায়ার র্যাঙ্কে। তারপর ওই যে সাবস্ক্রাইবের উপর নির্ভর করে, তারপর আপনার ইমবেডের উপর নির্ভর করে, আপনার অন্যান্য সাইটে আপনার এই ভিডিওটি কতবার ইমবেড হয়েছে এটার উপর নির্ভর করে, প্লাস পাশাপাশি এখানে যে কমেন্ট পার রেসপন্স আছে এটার উপরও। এই যে দেখতে পাচ্ছেন এখানে আই সাবস্ক্রাইব উইথ দিস ওয়াজ দ্য বেস্ট ডকুমেন্টারি, পাশাপাশি এখানে রিপ্লাইও দেখতে পাচ্ছেন। তো আপনাকে অবশ্যই ভালো র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে হবে। ভালো হোক মন্দ হোক সমস্যা নেই, এগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে হবে। অন্যান্য অবশ্যই খারাপ মন্তব্য করতে পারে, বাট ওইগুলোকে আপনি ম্যানেজ করবেন ভালোভাবে, তাহলেই হলো। পাশাপাশি ভিডিও ভিউর উপরও নির্ভর করে, ভিডিওর ভিউর উপর অবশ্যই নির্ভর করে, এবং টাইমের উপরও নির্ভর করে। যাই হোক, এগুলা অনেক সময় দেখা যায় বেশি টাইম যেগুলোতে ভিডিও আছে ওইগুলা হাই র্যাঙ্কে দেখা যায় বেশি। তো ও এইগুলো হলো ইউজার এনগেজমেন্টের উপর। তারপর আছে অন্যান্য জিনিস, ওইগুলা আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী লেসনগুলোতে। ওকে, অল দ্য বেস্ট, বাই।